আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন শিখি। আজকে লেকচার 2। গত ক্লাসে আমরা পড়েছি আরবি হরফের প্রথম 10টি হরফ। আজকে বাকিগুলো পড়ব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখেন আপনাদের সুবিধার্থে আরবির নিচে আমরা বাংলা লিখে দিয়েছি, আর আমরা এটা শুদ্ধ উচ্চারণ লিখেছি। মানে দু একটা সমস্যা থাকতে পারে, আমরা আপনাদেরকে সেটা বলে দেব, কিন্তু তাছাড়া আপনার যেটা মানে শুদ্ধ উচ্চারণ হয় আমরা সেভাবে লিখেছি বাংলা উচ্চারণ নীতি অনুসারে। সর্বপ্রথম দেখেন যা, যা প্রথম অক্ষরটা যা, নিচে আমরা লিখে দিয়েছি যা হয়, কিন্তু এটা মূলত উচ্চারণ হবে যা, যা। এটা ঝি যে একটা শব্দ আসবে, যা, যা, যা। অতঃপর সিন, এটা পাতলা হবে, মানে উচ্চারণটা পাতলা উচ্চারণ হবে, সিন, সিন, সিন। অতঃপর আমরা দেখতে পাচ্ছি শিন, শিনের উচ্চারণটা একটু মোটা হবে, শিন, শিন, শিন। অতঃপর আছে সদ, 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 সদ। আমরা যেভাবে বানানটা লিখে দিয়েছি সেভাবে উচ্চারণ করবেন, সদ, সদ। আমাদের উচ্চারণটা আপনারা ভালোভাবে শুনবেন। আপনাদের উচ্চারণ যদি ভালোভাবে না শুনেন তাহলে আপনারা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না। আমাদের উচ্চারণ শুনবেন, অতঃপর যে বানানটা লিখে দিয়েছি বাংলায় সেটা ট্রাই করবেন। অতঃপর দদ, এক নুক্তা হলে দদ, এটা সদের মতোই, জাস্ট এখানে একটা খালি নুক্তা যোগ হয়েছে, দদ, দদ, দদ। অতঃপর দ্বিতীয় নম্বর লাইনে ত, ত, ত। দেখেন নিচে আমরা ত লিখে দিয়েছি বাংলাতে, ত। অতঃপর জ, জ, জ। এটা একটু পাতলা হবে, বুঝছেন? আপনার সামনে দুই দাঁতের আগা এবং আপনার জিহ্বার আগা একসাথে সংযুক্ত হয়ে এই হরফটি উচ্চারণ করবেন। হরফের উচ্চারণটি মনোযোগ দিয়ে শুনেন, জ, জ, জ। অতঃপর আইন, এটা গলার ভিতর থেকে আসবে, আইন, আইন, আইন। অতঃপর গইন, গইন, এটা হালকা একটু মোটা হবে, গইন। অতঃপর ফা, 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 এটা আওয়াজ বের হবে, ফা, ফা। এর পরের লাইনে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে হরফটা আছে সেটা হচ্ছে কফ। দেখেন নিচে আমরা বাংলায় লিখে দিয়েছি কফ, কফ। বাংলায় যেভাবে লিখে দিয়েছি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা পড়তে সহজ হবে। কফ। আমরা ওকার দিয়েছি এখানে টান বোঝানোর জন্য, দেখেন কফ, কফ, ক, ওকার, ক, ফ যোগ হয়ে হয়েছে কফ, কফ। অতঃপর কাফ, কাফ, পরের হরফটি কাফ। অতঃপর লাম, লাম, লাম। এর পরের হরফটি হচ্ছে মিম, মিম, মিম। এরপর হরফটি হচ্ছে নুন, নুন। আমরা বাংলায় লিখে দিয়েছি সেটা দেখেন, নুন, নুন। আমরা এই 5টি হরফও শিখে ফেললাম। এর পরের হরফ একবারে সর্বশেষ 5টি হরফ হচ্ছে ওয়াও, ওয়াও, ওয়াও। অতঃপর হা, হা, হা।
আপনাকে আপনার ক্লাস 1-এ বলেছিলাম একটা হা দেখিয়েছিলাম, সেই হাটা হচ্ছে এই যেমন এই হাটা দেখিয়েছিলাম, এই হাটার উচ্চারণ গলার ভিতরে হবে, কিন্তু এই মানে এই ছোটো হা যেটা আমরা এই যে ছোটো হাটা যেটা পড়ছি এটার গলার ভেতর মানে এটা হবে এমন হা হা। আর এই বড় হা যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি এটা হবে হা হা। উচ্চারণ দুইটার পার্থক্য বুঝতে পারছেন? এটা হচ্ছে হা আর এই ছোট হাটা হচ্ছে হা হা। অতঃপর হচ্ছে হামজা হামজা হামজা, পরের হরফটি হচ্ছে হামজা হামজা। অতঃপর ইয়া ইয়া, তার পরের হরফটি হচ্ছে ইয়া ইয়া ইয়া। তাহলে আমরা একবার করে উচ্চারণটা শেষ করলাম, এরপর আবার একবার আমরা রিভাইজ দিয়ে দিই একবার। জা জা সিন সিন শিন শিন صاد صاد ضاد ضاد طا طا ظا ظا عين 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 غين غين فا فا قاف قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ها ها হা হামজা হামজা ইয়া ইয়া। আর হচ্ছে একটা যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা আপনাদের বললাম এই হাটা হচ্ছে ছোট হাতের হবে, এই হাটা ছোট হাতের হবে। এই ছোট হাটা হচ্ছে উচ্চারণ আর এই বড় হায়ের উচ্চারণ পার্থক্য রয়েছে। এটা হচ্ছে বড় হা আর এটা হচ্ছে ছোট হা, দুইটার উচ্চারণ একরকম নয়। বড় হাটা হচ্ছে গলার ভিতর দিয়ে হবে হা হা, আর ছোটটা হচ্ছে একটু আওয়াজটা একটু মানে গলার ভিতর দিয়ে বেশি এত হবে না, হা হা। আপনাদের যদি পড়ার সময় কোথাও বুঝতে সমস্যা হয় এবং আপনারা যখন একবার পড়বেন তখন আপনারা পড়াশোনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আমরা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেখানে আপনারা নক দেবেন, তাহলে আমরা আমাদের গ্রুপে অ্যাড করিয়ে দেবো। সেখানে আপনারা যাবতীয় প্রশ্ন করতে পারবেন এবং যে পিডিএফটা আছে মানে প্রতিটা ক্লাসের পিডিএফ সেখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।